চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা এমবিএ পড়ছে তাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা জুন মাসে 29 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এখন আমাদের এই এমবিএ সেকেন্ড সেমেস্টারে যে অপারেশন রিসার্চ বলে যে পেপারটি রয়েছে, এই পেপারটা নিয়ে আমরা এই ভিডিওতে কিছু সাবধান করতে চাই স্টুডেন্টদেরকে। কেননা অনেক জিনিস আছে যেগুলো স্টুডেন্টরা আগে থেকে জানে না, যারা মানে ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টস থেকে আসছে, কমার্স থেকে আসতে, তারা যাতে বিপদে না পড়ে তার জন্য আমরা কিছু তথ্য দিতে চাই। এর জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাই। নমস্কার। এই নন ম্যাথস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এরা কি মানে যদি নিজে নিজে একা একা পড়ে রিস্ক নেয় তাহলে এটা কতটা মানে মানে এদের ক্ষেত্রে খারাপ হতে পারে এই ওয়ার পার্টিকুলার সাবজেক্টটা? ওয়ার নিজে যদি মানে সে না জানে, কিছুই জানে না, ওয়ার আর্টসের স্টুডেন্ট অসম্ভব। আর প্রথম কথা, এবারে সেকেন্ড সেমে ম্যাকআউট ইউনিভার্সিটির সময় সব থেকে কম, 29শে জুন থেকে পরীক্ষা স্টার্ট। মানে এখন হাতে গুনে মেরে কেটে 3 মাসই ধরুন আপনি। কাজেই 3 মাসে ওয়ারের মতো একটা এত বড় সিলেবাস, যেটা একটা পিওর বিএসসি ম্যাথস, এবং আপনি যদি আগের বারে সিনিয়রদের এদের প্রশ্ন দেখেন, সেখানেও পুরো ম্যাথস কিন্তু দিয়েছিল এন্টায়ার, এবং তার জন্য ভরাডুবি। কারণ ম্যাক্সিমাম কলেজেই ওয়ার পড়াবার মতো ভালো লোক নেই, যেটা স্টুডেন্টের কাছ থেকে শুনছি। এবং অপারেশন রিসার্চ পড়াতেই পারেন না, এবং স্টুডেন্ট বুঝতেও পারেন না, এবং সেক্ষেত্রে ম্যাথ বেসড কোশ্চেন হলেই এরা সব একদম পুরো উল্টে পড়ে। কারণ ওয়ার বোঝার জন্য বেসিক কনসেপ্ট যে সময়টা দরকার, সেই সময়টা এখন আমাদের হাতে নেই। 3 মাস, তাও আমার ব্যাচ আজকে থেকে 24শে মার্চ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে যারা পড়তে চাইছে। এবং বেশি আমি জানি বেশিরভাগ ছেলেমেয়েই পড়তে চাইবে না, এরা এই এক্সপেরিমেন্টটা করে। কিন্তু এই এক্সপেরিমেন্টটা হচ্ছে মানে সেই মানে বলে সুসাইডাল ব্যাপার আর কি, কারণ এর কোনো রেমেডি নেই। কারণ তুমি যদি না জানো ওয়ারের এত বড় বড় সামস, সিমপ্লেক্স, বিগেম, ডিফিকাল্ট ম্যাথ, ডুয়ালিটি, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ডিসিশন, কিউইং, তো এইগুলোর সামস কখনো ভালো রকম কনসেপ্ট না করে নিজেকে এক বর্ণ কিছু করতে পারবে না। এবং এই সাবজেক্টটা এমনই যে এই সাবজেক্টে কেউ আপনাকে দিয়ে দিল সলিউশন উইথ কোয়েশ্চেন উইথ সলিউশন, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, আপনি নিজে পড়ে বুঝতেই পারবেন না। যদি আপনাকে ধরে ধরে কোনটা ডিসিশন ভ্যারিয়েবল, কোনটা আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল, কী ক্ষেত্রে ইউজটা হচ্ছে, স্ল্যাক ভ্যারিয়েবল কখন আনতে হচ্ছে বিগেমের ক্ষেত্রে, বা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কোথায় লুপ হবে, কিভাবে নেগেটিভটা নেব, বা আনব্যালেন্স প্রবলেম হলে কি করে ডামি আনবো অ্যাসাইনমেন্টে, তো এইগুলো যদি একটু এক্সপিরিয়েন্স লোক, আমাদের মতো যারা প্রপার ওয়ারের লোক, তারা যদি না ধরে দেখায়, তাদের পক্ষে সম্ভবই না এই জিনিসটা করা। আর্টস কেন, আপনি বিকমও ওয়ার্ড কিচ্ছু জানে না অপারেশন, এবং সায়েন্সেও অনেকে অল্প স্বল্প ওয়ার্ড জানে। ওয়ার্ড জানে, সায়েন্স মানে যে ওয়ার্ড সবাই জানে এরকম না, কিন্তু বিকম আর আর্টস তো ডেফিনেটলি কিছুই জানে না। এবং এই 3 মাস সময় এত বড় একটা সিলেবাস, পুরো এলপিবি, তার সঙ্গে ডিসিশন, তার সঙ্গে কিউইং, তার সঙ্গে সিমুলেশন, এই সিলেবাসটা খুব টাফ ওয়ার্ড পড়াবার ক্ষেত্রে। সময়টা খুব কমে গেল, অন্তত আরও একটা মাস, যেমন আগের বার আমরা ফেব্রুয়ারি থেকে পেয়েছিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস পুরো, সেই সময়টা পাওয়া গেল না, কারণ এবারে ফার্স্ট সেমের এক্সামটা অনেকটা পিছিয়ে গেল বলে। এবং এই পিছিয়ে যাওয়ার মাসুল এই সেকেন্ড সেমে অপারেশন রিসার্চ পরীক্ষার দিন স্টুডেন্টদের দিতে হবে। এবং যারা আজকে রঙ্গরসিকতা করছে, বা আমাদের দেখেও যারা সাইলেন্ট হয়ে বসে আছেন, বা গার্জেনরা যারা দেখছেন, আমার কথা মিলিয়ে নেবেন, যদি পরীক্ষার মতো পরীক্ষা হয় এবং গার্ড হয়, দেখবেন কতজন ফেল করে। সত্যি করে যদি অপারেশন রিসার্চ পড়ান, আগের বাড়ি তো আপনাকে বললাম, আমি আমার এক ছাত্রী পড়তো বজবজের দিকের একটা ইনস্টিটিউটে, তাদের অপারেশন রিসার্চে বহুত ফেল, 20-22 জন ফেল করে, 36-37 জনের ভেতরে 18-20 জনই সাব লিখে বসে থাকতে হবে, বসে থেকে জমা দিয়ে কিছু করার নেই। কারণ এ তো বানাবার জিনিস না, গল্প না, পিওর সামস, এবং 1 পাতা, 1.5 পাতা, 2 পাতা, 3 পাতা সামস, এগুলো 2 পাতার উপর, সেগুলো বড়, সেগুলোকে স্ট্রাকচার করে প্রবলেমটা কি করে ফর্মুলেশন হয়, কিন্তু এই আপনি যেটা বললেন এটা মিলে যাচ্ছে কেন বলুন? আমারই স্টুডেন্ট এমসি এর পরীক্ষা দিয়েছে, ডিসক্রিট ম্যাথসের দিন বলছে স্টুডেন্টরা কিছু স্টুডেন্ট হাঁ করে বসে আছে, কিছু লিখতে পারছে কিছু না, মেজরিটি স্টুডেন্ট। এবারেও যে ফার্স্ট সেমের যে এক্সাম হলো, অবস্থা অনেকেরই খারাপ, যথেষ্ট সোজা কোশ্চেন হয়েছে ফার্স্ট সেমিস্টারে এমবিএ ম্যাকআউটের। এবার ইকোনমিক্সের কোশ্চেন একদম সোজা, স্ট্যাটও মোটামুটি স্ট্যান্ডার্ড, একটু অঙ্ক দিচ্ছে তাতেই অবস্থা খারাপ, অ্যাকাউন্টসে অঙ্ক দিচ্ছে তাতে অবস্থা খারাপ। আমি এরকম অনেক জায়গায় শুনেছি, শিলিগুড়ির একটি কলেজ আছে, আমার কিছু ছাত্রছাত্রী আমার কাছে পড়ে, সেখানেও অবস্থা মোটেই ভালো না। এবং অনেকে আবার খোঁজ করে কি অপারেশন রিসার্চ আর অপারেশন ম্যানেজমেন্ট পড়াবার জন্য, যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড ফিজ আমরা নিই মান্থলি, যে সস্তার টিচার। কিন্তু ওই যে বলে সস্তার কিনা অবস্থা, এমনই অবস্থা যে সে হয়তো ওয়ারের কোনো অঙ্কই করাতে পারলো না। কারণ ওয়ারের অঙ্ক সবাই তো করাতে পারবে না। দীর্ঘ আমরা দেখুন প্রায় 20 বছর হতে চললে পড়াচ্ছি, তো আমরা জানি কোন জায়গায় কোনটা কি করতে হয়, কোনটা আসে।
তো স্টুডেন্টের জন্যই বলছি। এবার যদি কেউ টিউশন মনে করো নেবে, আমি বলবো এখনই মার্চ বা এপ্রিলের 1-2 তারিখের ভেতর এসো, কারণ আমাদের মান্থলি সিস্টেম প্রথম থেকে যারা আসবে, আর যারা পরে আসবে প্যাকেজে পড়ে যাবে। কারণ কেউ এসে আমাকে এপ্রিল মাসের 10 তারিখে 15 তারিখে মিডিলে এলো, বললো স্যার আমায় পুরো করিয়ে দিন, আমি কিন্তু এই মার্চ এপ্রিল মে 3 মাসের মাইনে ধরেই কিন্তু 3 মাসের প্যাকেজই বলবো, কারণ এমনিতেই আমরা লস খেয়েছি। 4 মাস পাওয়ার কথা 1 মাস গেছে, তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষা পিছিয়ে গেছে বলে। এই 1 মাস কমে 3 মাসে ওয়ার্ডের সিলেবাস মোটামুটি খুব আমাদের এক্সট্রা ক্লাস দিয়ে করাতে হবে। এখন যদি কেউ এসে এপ্রিল মাসের মিডিলে বা এপ্রিলের লাস্টে মেয়ের ফার্স্টে আমাকে বাঁচান স্যার, বাঁচান পুরো করিয়ে দিন, আমাকে তো তাকে পুরো ফুল প্যাকেজই বলতে হবে। আমি তো 3 মাসের মাইনে নিয়েই তাকে বলবো, আমার কিছু করার নেই। সে যদি তাতে না পড়ে সে তার কলেজে টাকা দিয়েছি, ডেফিনেটলি সে বুঝতে পারে, এটা তার স্বাধীন ব্যাপার যে আমার কাছে পড়বে কি পড়বে না। ডেফিনেটলি আমরা কাউকে জোর করতে পারি না, কিন্তু আমাদের যেটা প্রিন্সিপাল সেটাতে আমরা কিন্তু স্টিক করেই থাকবো। ওই জন্য বলছি যদি আসার হয় প্রথমেই এসো। আর যদি সেই গড্ডালিকার সাথে 1 মাস এখনো বসে থাকো, তাহলে কিন্তু আমাদের এই প্যাকেজে পড়বে। এবং সব থেকে বড় কথা, সময় কমে যখন আমি দৌড়বো তখন আমার সঙ্গে তুমি নাও নিতে পারো, মানে তুমি হয়তো বুঝতেই পারলে না, কারণ দৌড়তে হচ্ছে তো এমনিতেই সময়, বা এখনই দৌড়তে হবে, তো পরে আরও খারাপ অবস্থা হবে। তো যাই হোক, আমার নাম্বার দেওয়া আছে, যদি কেউ অপারেশন রিসার্চ বা অপারেশন ম্যানেজমেন্ট বা MBA সেকেন্ড সেমে যে পেপারগুলো শক্ত আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের টিউশন চাও, তাহলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিও। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।